تعالى في كلام المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا ولسوف يؤتيك ربك فترضى وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا لقد كان لكم في رسول الله أسوة حسنة قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من قيل ومن آبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى প্যারে হাজিরিন মজলিস উপস্থিত সেই ফুরফুরা দরবার থেকে আগত আমাদের শ্রদ্ধেয় ভাইজান হুজুর পীর কেবলা দেগার ওলামা হযরত আমার দিন দরদি ইসলাম দরদি আল্লাহওয়ালা ভাইরা সমবয়স্ক নওজোয়ান কচি কাঁচা বাচ্চারা পর্দার আড়ালে বসে থাকা আমার ধার্মিকা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথমে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদের ভালোবেসে মহব্বত করে প্রিয়া করে এই গভীর রজনী এখন আরামের সময় ঘুমের সময় আরামের বিছানা ত্যাগ করে আল্লাহ রাসূলের মহব্বতে কোরআনের মহব্বতে নবী পাকের সুন্নাতের মহব্বতে এই জায়গায় বসে বসে রাত জেগে বসে বসে আল্লাহ রাসূলের গুণগান করে আল্লাহ রাসূলের কথা শোনার জন্য বসে থাকে আল্লাহ পাক আমি গুনাহগার মুসাফির হালতে দোয়া চাই আল্লাহ আমাদের আশাকে বর্ষাকে আপনার দরবারে ইলাহিতে কবুল করে নেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে সরে হয় না আল্লাহুম্মা আরো জোরে হবে না আল্লাহ কবুল করে আল্লাহ এই গভীর রাত্রিতে যে কণ্ঠগুলো আপনার পবিত্রতার নাম বর্ণনা করে আল্লাহ এদেরকে আপনি জান্নাতি বলে কবুল করে নিন বলুন আল্লাহুম্মা আমিন ভাই আমরা বসেছি আল্লাহর স্মরণে আল্লাহকে স্মরণের জন্য তাই তো নাকি আল্লাহ স্মরণের জন্য বসেছি তো নাকি আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহর হাবিবকে অন্তরে জায়গা দেওয়ার জন্য কোরআন পাক হাদিস পাক থেকে আলাপ আলোচনা শুনে নিজেদের জীবনটাকে পরিবর্তন করার জন্য এই জায়গায় এসে বসেছি ঠিক কিনা জোরে বলুন সর্বপ্রথমে বুখারী শরীফের একটা হাদিসের কথা বলি আল্লাহর স্মরণের মাহফিল এক কথা যেটাকে বলা হয় জিকিরের মাহফিল কোরআনের মাহফিল নবী পাকের জীবন আদর্শ শোনার মাহফিল আল্লাহর স্মরণের মাহফিল যেখানে হয়
আল্লাহ পাক কিছু ফারিস্তাদের বিচারণ করে রেখেছেন। রাস্তায় রাস্তায় কানাডা ঘোরাঘুরি করে ফারিস্তারা। আপনার এই পঞ্চগ্রাম ঈদগাহ ময়দানের আশেপাশে যে অলি গলি রাস্তা, এই অলি গলি রাস্তাতেও আল্লাহ পাকের ওই ফারিস্তারা ঘোরাঘুরি করে। কেন ঘোরাঘুরি করে জানেন? এরা ঘোরাঘুরি করে দেখে যে আল্লাহর বান্দারা কত আল্লাহ পাককে স্মরণ করছেন, আল্লাহর জিকির আজকার ঘোরাঘুরি করে তালাশ করতে করতে যখন কোন মাহফিল পেয়ে যায়, আজকের যেমন পঞ্চগ্রাম ঈদগাহ মাহফিল, আশপাশে যে সমস্ত রাস্তায় ওই ঘোরা তালাশ করা ফারিস্তাগুলো এই মাহফিলটাকে দেখে আরো অন্যান্য জায়গার ফারিস্তাদের ঘোষণা দিয়ে দেয়, জানিয়ে দেয়, ও আল্লাহর ফারিস্তারা, আজকে পঞ্চগ্রামের ছেলেরা আল্লাহর স্মরণের মাহফিল, জিকিরের মাহফিল, কোরআনের মাহফিলের আয়োজন করেছে। আসেন, আমরা এখানে হাজিরা দিয়েছি, আপনারাও এখানে চলে আসেন। বুখারী শরীফের রিওয়ায়াত, এমন করে চারিদিক থেকে আল্লাহর ফারিস্তারা আসতে থাকে। এসে এসে ফারিস্তারা এই মাহফিলের চারিদিকটা বেষ্টন করে ঘেরাও করে ফেলে। ধরে বলো সুবহানাল্লাহ। এত 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 আল্লাহর মালায়েকা, আল্লাহর ফারিস্তারা আসে। ফারিস্তা অপর ফারিস্তার কাঁধে ভর দেয়, এক ফারিস্তা অপর ফারিস্তার কাঁধে ভর দিতে 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 আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হয় না? এত ফারিস্তারা পৌঁছায়, কাঁধে কাঁধে ভর দিয়ে আল্লাহর আসমানে পৌঁছে যায়। আমার আল্লাহ বাবা বলে জিজ্ঞাসা করে, ও আমার মালায়েকারা, ও আমার ফারিস্তারা, যেমন পঞ্চগ্রামের মানুষগুলো গভীর রাত্রিতে বসে বসে কি করছিল, ওরা কি ওখানে বলে, ওরা ওখানে কি বলে, আল্লাহ ফারিস্তারা জবাব দিয়ে দেয়, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক পঞ্চগ্রামের মানুষগুলো বসে বসে মাঝে 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 সুবহানাল্লাহ বলে, মাঝে 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 আলহামদুলিল্লাহ বলে, মাঝে 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 আল্লাহু আকবার বলে, মাঝে 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 লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, মাঝে 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 আল্লাহ পাক আপনার নামের গুণগান করে। জোরে হবে, আরো জোরে। আল্লাহ মাঝে মাঝে সুবহানাল্লাহ বলে, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলে, মাঝে মাঝে আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আপনার নামের গুণগান করে, আপনার নামের তাসবিহ পড়ে। ওই সময় আমার আল্লাহ পাক ফারিস্তাদের বলে, ও আমার মালায়েকারা, ও আমার ফারিস্তারা, আমার ওই সমস্ত বান্দা বান্দীগুলো, আমি আল্লাহ আমার নামে গুণগান করে, আমি আল্লাহ আমার নামে তাসবিহ পড়ে, আমি আল্লাহ আমার পবিত্রতা বর্ণনা করে, ও মালায়েকারা, ও আমার ফারিস্তারা, আমার ওই সমস্ত বান্দা বান্দীরা কি আমি আল্লাহ আমার জীবনে চোখে দেখেছে। আমরা আল্লাহর তাসবিহ, আল্লাহর গুণগান, আল্লাহর সালাত আদায় করি, রোজা রাখি, আল্লাহর হুকুম, যাতে আল্লাহ টাকা পয়সা দিয়ে হজ পাকে যান, যাকাত দান, দান খয়রাত করে, আল্লাহকে দেখে না দেখে বিশ্বাস করে, এটাই তো ঈমান। ও আমার বান্দা বান্দেরা, আমাকে যদি দেখতো কি করতো, ও বান্দারা বলে দাও, যদি আমি আল্লাহকে দেখতো তাহলে কি করতো? আল্লাহ বান্দারা জবাব দেয়, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, ওরা যদি আপনাকে দেখতো, ওরা যদি আপনাকে
দেখতো আরো বেশি বেশি আপনার নামে জেগে পড়তো, আরো বেশি বেশি আপনার নামের প্রশংসা করতো, বেশি বেশি সুবহানাল্লাহ বলতো, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলতো, বেশি বেশি আল্লাহু আকবার বলতো, বেশি বেশি আপনার নামে জেগে পড়তো। আল্লাহ ওই সময় তাদের জিজ্ঞাসা করে, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, আমার ওই সমস্ত বান্দা বান্দারা কি চায়? আমার বান্দারা কি চায়? ওরা কি চাইছে? ফেরেশতা, ও রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দা বান্দিগো আপনার দয়ার রহমতে জান্নাত রাজা। আমরা জান্নাত চাই না? চাই তো নাকি? কে কে চান না হাত তোলেন তো, নারে তাকবীর। ওরে আল্লাহ রে, রাত বলি বলে কি হবে, ভাইরা সব চঞ্চল হয়ে আছে একদম। সবাই আমরা জান্নাত চাই, আল্লাহ পাক কবুল করেন। বলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ জান্নাত চাই। আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, ও মালায়েকারা, ও বান্দা বান্দীরা জান্নাত চায়, আমার বান্দা বান্দীরা জান্নাত চায়, আমার বান্দা বান্দীরা কি আমার জান্নাত দেখেছে? ওরা জান্নাত চাইছে, জান্নাত কি দেখেছে? ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক ওরা আপনার জান্নাত দেখে না। আল্লাহ ফেরেশতাদের বলে, ও ফেরেশতারা, ও মালায়েকারা, ওরা যদি আমার জান্নাত খানা দেখতো, ওরা যদি আমার জান্নাত খানা দেখতো, তাহলে কি করতো? আল্লাহ ফেরেশতারা জবাব দেয়, ও রাব্বি আল্লাহ, আপনার জান্নাত যদি দেখতো আরো বেশি 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 করে আপনার জান্নাতে যাওয়ার কাজ করতো। আল্লাহ জান্নাত দেখলে আরো বেশি বেশি জান্নাতে যাওয়ার কাজ করতো। আল্লাহ ও ফেরেশতারা, ও মালায়েকারা, ওরা আমি আল্লাহ আমার কাছে কি পানা চায়? আল্লাহ ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ ফেরেশতারা জবাব দিয়ে দেয়, ও রব্বুল আলামিন আল্লাহ পাক ওরা তোমার কঠিন আযাবে জাহান্নাম থেকে পানাহ চায়। ওরা আপনার জাহান্নাম থেকে পানাহ চাই। আল্লাহ বলবে, ফেরেশতা, ওরা যদি আমার জাহান্নাম দেখতো তাহলে কি করতো? ও রব্বুল আলামিন আল্লাহ, ওরা যদি একবার জাহান্নাম খানা দেখতো, ওরা আপনার জাহান্নামের আযাব যদি দেখতো, আল্লাহ পাক জীবনে গুনাহ সাধনা করতো না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক ইবলিস শয়তানের ওয়াসওয়াসা করে ওরা গুনাহের কাজ করতো না। যদি একবার আপনার জাহান্নাম খানা দেখতো, আমার আল্লাহ পাক সময় ফেরেশতাদের জানিয়ে দেয়, আমার আল্লাহ পাক ফেরেশতাদের বলে দেয়, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, আমার বান্দাগণ আমার জান্নাতের আশা করে আমি আল্লাহ আমার নামে গুণগান করে, আমি আল্লাহ আমার নামে তাসবিহ করে, আমি আল্লাহ আমার নামে জিকির করে, আমি আল্লাহ আমাকে ওরা ভয় করে, আমার আযাবে জাহান্নামকে ভয় করে, ওরা চোখের পানি ঝরিয়ে দিয়ে আমি আল্লাহ আমার কাছে জাহান্নাম থেকে নিশ্চিতি চাই, আমি আল্লাহ জাহান্নাম থেকে পানাহ চাই। ফেরেশতা, আজকে তোমরা সাক্ষী থেকে যাও, ও ফেরেশতা, আজকে তোমরা সাক্ষী থেকে যাও, আমি ওই পঞ্চগ্রামের মানুষগুলোর, আমি ওই পঞ্চম গ্রামে ঈদে মিলাদুন নবীর মাহফিলে বসে থাকা মানুষগুলো, আল্লাহর বান্দা বান্দিগুলো জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। আমি ওদের
জীবনের গুনাহ মাফ করে দিলাম। সেই মোতাবারক মাহফিলে আজকে আমরা বসেছি। আল্লাহ পাক আমাদের কপাল, আল্লাহ পাক আমাদের নসিব, আমাদের তকদীরকে অনেক বড় করেছেন, আলা করেছেন। এমন একটা নবীর উম্মত হয়েছে ভাই, আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, জানার উপরে তাওরাত কিতাব নাযিল হয়েছে। সেই নবী মূসা আল্লাহ পাকের কাছে আরজু করছেন, আল্লাহ আখেরি নবীর উম্মতকে আমি নবী মূসা একবার দেখাবেন, আমার দেখতে বড় মন চাইছে। আল্লাহ কাদের দেখবে, কাদের দেখবে বলে নবী মূসা আলাইহিস সালাম আরজু করছেন? আমাদের আখেরি নবী উম্মতের দেখবে, নবীকে নয়, নবীর উম্মতদের দেখবে বলে চাইছে আল্লাহ। বললেন নবী মূসা হবে না, কারণ আখেরি নবীর উম্মতকে আমি আল্লাহ সাজিয়ে রেখেছি। যেটা বলুন না সুবহানাল্লাহ। হবে না, তুমি অনেক আগে চলে এসেছো রে মূসা, হবে না। আল্লাহ নবী মূসা আরজ করলেন, আল্লাহ দেখতে না পেলেও ওদের আওয়াজ কি একটু শোনা যাবে না? আল্লাহ আখেরি নবীর উম্মতের আওয়াজ একটু শুনতে পাবো না? আল্লাহ কবুল করলেন। আল্লাহ দিরে ইয়া উম্মত মুহাম্মদ, আল্লাহ দিরে ইয়া উম্মত মুহাম্মদ, আমরা সেদিন জবাব দিয়েছিলাম লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম যখন শুনলেন, আমার আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আখেরি নবীর উম্মতিরা, আখেরি নবীর উম্মতিরা এত সুন্দর আওয়াজ দিতে পারে, এত সুন্দর জবাব দিতে পারে। আমি নবী মূসা কোনদিন জানা ছিল না, আমি নবী মূসা কোনদিন শুনি না। আখেরি নবীর উম্মতিরা এত সুন্দর আপনার ডাকে সাড়া দিতে পারে। আমার আল্লাহ দয়াময় নবী মূসাকে জানিয়ে দিয়েছিলেন, ও নবী মূসা কালিমুল্লাহ, ও নবী মূসা কালিমুল্লাহ, এই আওয়াজ যদি তোমার এতটাই পছন্দ হয়ে যায়, এই আওয়াজ যদি তোমার এতটাই পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ তোমার আওয়াজটাকে কবুল করে নিলাম। আমি আল্লাহ তোমার এই কথাটাকে কবুল করে নিয়ে এখন থেকে আমার বাংলা বান্দেরা আমার ঘর কাবা বাইতুল্লাহ যাবে, আমার ঘর কাবা বাইতুল্লাহ শরীফে যখন যাবে, কাবা কার সাথে যাবে, তারা বলবে আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক, আল্লাহুম্মা লব্বাইক। আমি রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার বাংলা বান্দাদের জন্য আখেরি নবীর উম্মতিদের জবাবটাকে কবুল করে নিলাম। কি কপাল আল্লাহ আমাদের করেছে, কি নসিব আল্লাহ আমাদের করেছেন, কি তকদীর আমাদের করেছেন, সেই নবীর উম্মত হয়েছে। ভাই সেই নবী উম্মতের যদি এত দাম হয়, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাটা আল্লাহ পাক কতটা আলা করেছেন চিন্তা করেন। আপনাদের একটা জিনিস উদাহরণ দেব, বুঝতে পারবেন। ভাই আমাদের দেহে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, আমাদের হাত আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, মাথা আছে, পা আছে, আমরা হাঁটতে পারি, কিভাবে পারি তো নাকি? আচ্ছা বলেন, আমরাও হাঁটতে পারি, গরু ছাগল হাঁটতে পারে না, পারে না? হ্যাঁ, তাহলে আমাদের সাথে এই জায়গায় মিল আছে না? আমরাও হাঁটি, ওরাও হাঁটি। আচ্ছা আমরা খাওয়া দাওয়া করি, গরু ছাগল খাওয়া দাওয়া করে না, করে না? হ্যাঁ করে। তাহলে এখানে তো আমাদের সাথে মিল আছে, নেই? আচ্ছা আমরা ঘুমাই, ওই পশু পাখি গরু ছাগল সব ওরা রাত্রে ঘুমায় না, ঘুমাই তো? এখানেও তো মিল।
হ্যাঁ, এখানেও আমরা হাঁটাচলা করি, ওরাও করে, এখানেও মিল, আমরা ঘুমাচ্ছি, ওরাও ঘুমাচ্ছে, এখানেও মিল। আমাদের যে হৃৎপিণ্ড আছে, যে কাল্ব আছে, যে অন্তর আছে, আমাদেরও আছে। আর গরু ছাগলের আছে না? হ্যাঁ, ওদেরও আছে। আমাদের শরীরে হাড় আছে, মাংস আছে, গোশ আছে, চর্বি আছে, ওদেরও আছে না? না, সব মিলে যাচ্ছে, পার্থক্য একটা জায়গায় আছে। আমরা কথা বলতে পারি, আল্লাহ পাক বাক শক্তি দিয়েছে, আমাদের বোঝার ক্ষমতা দিয়েছেন, মেধা দিয়েছেন আল্লাহ পাক, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন। এটা কিন্তু ওই অন্যান্য গরু ছাগল প্রাণীদের দেয়নি। দিয়েছে আসলে বলেন, এই যে পার্থক্যটা, এটা সামান্য পার্থক্য না আকাশ পাতাল পার্থক্য? হ্যাঁ, আকাশ পাতাল না সামান্য? কারণ আমরাও হাঁটছি, ওরাও খাচ্ছে, আমরাও হাঁটছি, ওরাও হাঁটছে, একই তো ম্যাটার। আমরা খালি এক্সট্রা কথা বলতে পারছি, ওরা পারে না। আকাশ পাতাল কথা না, একটু সামান্য এই চিন্তা ভাবনা করে বলেন সবাই সবাই সবাই। এবারে আসেন, আমার আপনার নবী, নুরুল নবী, দয়ার নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? হ্যাঁ, কি গো, না জিন ছিলেন? আমাদের নবী কে? ইনসান তো নাকি? রাসূলুল্লাহ মানুষ, আমরাও মানুষ, তাই তো নাকি? রাসূলুল্লাহ চোখ মুবারক ছিল না, ছিল না? হ্যাঁ, আমাদের আছে তো নাকি? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝলে শুনে বুঝবেন, তারপরে মজাটা লাগবে, নাহলে মজা মজা মজা। আচ্ছা, আমাদের প্রাণ আছে না নেই? রাসূলুল্লাহ ছিল, আমাদের পা আছে, রাসূলুল্লাহ সবই তো ছিল নাকি? তাহলে রাসূলুল্লাহর আমরা পার্থক্য নাই? নবী পাকের যা ছিল আমাদেরও তাই। হ্যাঁ, অনেক পার্থক্য আছে। কেন? আমরাও হাঁটাচলা করি, সংসার ধর্ম করি, নবীও করেছিলেন, আমরাও খাই, নবী পাকও খেয়েছিলেন, আমরাও হাট বাজার করেছি, নবী পাকও করেছেন। তফাৎ কোথায়? হ্যাঁ, তফাৎ আছে? আপনারা বলছেন কিন্তু আমার এক শ্রেণীর মানুষ আছে, বলছেন না আমরা নবী বেশি তফাৎ না, আমরাও যা বড় ভাইয়ের মতো। বলবেন না নাউযুবিল্লাহ? যেটা হবে না নাউযুবিল্লাহ। প্রথমে বলেছে আসল হতে নকল হতে সাবধান, আসলের গায়েও লেখা আর নকলের গায়েও লেখা। এক শ্রেণীর মানুষ বেরিয়েছে ঈমান চোর, তারা টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারা দান খয়রাত করে, তারা হজে যায়, কিন্তু সাবধান হচ্ছে ঈমান চোর। আপনি নামাজ কাজা করে ফেললে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে আল্লাহ মাফ করে দেবে। রোজা কাজা করে ফেললে আল্লাহ পাকের কাছে তওবা করে চাইলে কাজা ধরে আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ মাফ করে দেবে, সব মাফ করে দেবেন। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আর যদি ঈমান হারা হয়ে যান, বেঈমান হয়ে যান, বেঈমান হয়ে কবরে চলে যান, তাহলে সারাটি জীবন, যেই জীবনের শেষ নাই, যেই জিন্দেগির কোনো শেষ নাই, সেই আবাদান আবাদা জিন্দেগি জাহান্নামের কাঠ, জাহান্নামের ইন্ধন হতে হবে। আল্লাহ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। এই মানুষই তো জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের কাঠ হবে, জাহান্নামের জ্বালানি হবে। মানুষ আর পাথর সব হারা হলো, ঈমান হারা হলে, ঈমান হারা হয়ে মরে গেলে সব হবে। কিন্তু এখন বেরিয়েছে এই মডেলওয়ালা, এরা ঈমান চোর, এরা নবীদেরকে আমাদের মতোই বলে। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, এই পার্থক্য ছোট পার্থক্য নয়।
আমার নবী পাকের সাথে আমাদের পার্থক্য আমাদের নবী নূরের নবী দয়ার নবী তিনি হলেন আমাদের নবী তিনি হলেন আল্লাহর নবী তিনি হলেন সাফিউল মুজনাবিন তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন আমরা গোলাম তাআলার উম্মত আল্লাহ পাক যে নবীকে এত মুজিজা দান করেছে যে নবীর শান মর্যাদা আমার আল্লাহ এত আলা করেছে অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের এত মুজিজা দান করে না আমার নবীর সম্মান আল্লাহ এত দিয়েছে গো আমার নবীর সম্মানের যত আল্লাহ এতটাই বৃদ্ধি করেছে আল্লাহ আসমান থেকে এমন কোন কিতাব নাযিল করে না যে আসমানি কিতাবে আমার নবী পাকের নাম মুবারক নাই আমার নবী পাকের আলোচনা নাই আসমানি যত কিতাব এসেছে এমন কোন কিতাব নাই যে কিতাবে আমার নবীর আলোচনা ছিল না যত নবী এসেছে এমন কোন নবী দুনিয়ায় আসেন নাই যে নবীটা দুনিয়ায় এসে নবীর প্রশংসা করেনি নবীর গুণগান গায়নি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ শোনা যাচ্ছে নাকি অসুবিধা হচ্ছে নাকি যে আলোচনা করব না পাঁচটা হ্যাঁ এই মদিনাওয়ালা হচ্ছে আমাদের ঈমান এক শ্রেণীর আমার ঈমান চোর বেরিয়ে মক্কা শরীফে আল্লাহর কাবা বাইতুল্লাহ তাওয়াফ করলে কাবার হজ সব সাফা মারওয়া সাহি হজের যে সমস্ত আরকান আছে মক্কাতেই তো সব শেষ হয়ে যাবে মদিনায় যাওয়া কি দরকার মদিনায় গেলেও হবে না গেলেও হবে ওরে খাবা মক্কা হচ্ছে ইবাদত বন্দেগীর জায়গা আর মদিনা হচ্ছে ঈমানের সম্পর্ক মক্কার সাথে আমলের সম্পর্ক মদিনা হচ্ছে আমার আপনার ঈমানি সম্পর্ক একবার বলুন সুবহানাল্লাহ কিছু শ্রেণীর বেরিয়েছে না গেলেও হবে আল্লাহ পাক এমন কোন নবী পাঠায়নি যার আলোচনা হয় না আয় নবীর উম্মতেরা বাবুরা দেওয়ানারা আমার আপনারা নূরে দয়া নবী আমাদের সাথে যারা এক বলে পার্থক্য করে বলে দেখে আমাদেরও চোখ আছে দয়া নবীরও চোখ ছিল বাহ্যিক দিক থেকে বা শরীয়তের দিকে আমাদের চোখ রাসূলুল্লাহ চোখ দেখতে এক হলো আমাদের চোখ রাসূলুল্লাহ চোখ মুবারক দুটো এক কারণ আমরা শুধু সামনে দেখতে পাই আমার আপনার নবী দয়ার নবী নূরুল নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ দয়ার নবী আমার সামনে যেমন দেখতে পেতেন দয়ার নবী আমার সামনে যেমন দেখতে পেতেন দয়ার নবী আমার পিছনেও তত দেখতে পেতেন আল্লাহর বান্দা আছে মায়ের লাল পিছনে দেখতে পায় হ্যাঁ